পুজোয় কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26শে সেপ্টেম্বর কলকাতায় আসছেন তিনি। শহরে দুটো পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তার। আগামী 26শে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্থীর দিন কলকাতায় আসছেন, দুটো পুজো তার উদ্বোধন করার কথা রয়েছে। কোন কোন পুজোর উদ্বোধন করবেন তিনি? দুটো পুজোর মধ্যে একটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যেটা আমরা সকলেই জানি যে সজল ঘোষ তার প্রধান উদ্যোক্তা পুজোর, যিনি কলকাতা পুরসভার বিজেপির কাউন্সিলরও বটে এবং বিজেপি নেতা। তার পুজো উদ্বোধন করতে চতুর্থীর দিন তিনি কলকাতায় আসছেন। সেই সময় আরো একটি পুজো উদ্বোধন করবেন, সেটা হচ্ছে লেক অ্যাভিনিউতে সেবক সংঘের পুজো উদ্বোধন করার কথা তার। অর্থাৎ দুটো পুজো উদ্বোধন করবেন। এখন প্রশ্ন হলো যে এই যে স্থিতিতে বিজেপি গত 2018 সাল থেকে 2020 সাল থেকে পুজো করে আসছে। সেই পুজোর প্রথমবার উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে সেই পুজোর উদ্বোধন করতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কেউ আসেননি সে অর্থে। তো তিনি কলকাতায় থাকবেন, কিন্তু তিনি কি পুজো উদ্বোধন করবেন? কিন্তু দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইজেসিসির পুজো সম্ভবত উদ্বোধন করবেন প্রদেশ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই রকমই আপাতত সিদ্ধান্ত রয়েছে। আর যে দুটো পুজোর কথা বলছি, একটা হচ্ছে লেক এভিনিউ সেবক সংঘ, অন্যটি হচ্ছে সজল ঘোষের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সে দুটো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ দীপক। এই মুহূর্তে সরাসরি চলে যাব ত্রিপুরেশ্বরী মন্দিরে। পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে পুজো দিচ্ছেন তিনি। নমো শ্রী সূর্যায় নমঃ। ত্রিপুরেশ্বরী মন্দির, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছেছেন। স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তিন স্ত্রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তিন বৃহস্পতি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী। মিনিট নাগাদ ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এবং জানিয়ে রাখি, কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে মোট 54 লক্ষ টাকা বা 54 কোটি টাকা ব্যয় এই নবনির্মিত এই মন্দির, যেটা 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য সেটা স্থাপন করেছিলেন। তারপর সেটা পুনর্নির্মাণ করা হয় এবং এই পীঠকে, যেখানে দেবীর ডান পা পড়েছিল এবং তাকে সতীর 51 পীঠের এক পীঠ এবং কুর্ম পীঠ বলেও কিন্তু পরিচয় রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের। এবং সে মন্দিরের আদল অনেকটা কচ্ছপ আকৃতির করা হয়েছে এবং আজ প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন, পুজো দেবেন সেখানে এবং ইতিমধ্যে পুজো দিচ্ছেন সেখানে। এবং তাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল রয়েছেন এবং আজ বহু প্রতীক্ষিত এই রাজ্যের নবরূপে এবং আজকে নবরাত্রির প্রথম দিন এবং সেখানেই প্রধানমন্ত্রীর হাত ধরে এই মন্দিরের নবরূপ যেটা রয়েছে, শুধুমাত্র গর্ভগৃহ যেটা রয়েছে দেবীর, সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার আশপাশ এলাকায় সেটা একটা কচ্ছপ আকৃতি দেওয়া হয়েছে মন্দিরের এবং সেই নবনির্মিত মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে। স্বর্ণালী, প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ত্রিপুরেশ্বরী মন্দির, নবনির্মিত মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে সেখানে পুজো দিচ্ছেন। বিষ্ণু তেজশ্রী জগৎ সবিত্রী সুজয় সবিত্রী কর্মদায়িনী ইদমার্ঘং নমো শ্রী সূর্যায় নমঃ। নমো জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাধুতিং দন্তারিং সর্ব পাপ বিঘ্ন প্রণতস্মি দিবাকরং নমো শ্রী সূর্যায় নমঃ।